বিজয় বাংলাদেশ, বিজয় বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে গত 52 বছর আমরা শুধু প্রতারিত হয়েছি। প্রতারণা করেছে জামাত ইসলাম, প্রতারণা করেছে আওয়ামী লীগ, প্রতারণা করেছে বিএনপি, প্রতারণা করেছে জাতীয় পার্টি, প্রতারণা করেছে সেই দিনের পোলা বিজেপি, ওই যে নাজিউর রহমান মঞ্জুর পোলা, ওটাও প্রতারণা করেছে। সংসদে গিয়েছে কিন্তু এলাকার জনগণের জন্য কিছু করে নাই, প্রতারণা করেছে। আমরা যাকে খুব ভালো মানুষ হিসেবে জানি, আমাদের AQM বদরুদ্দোজার ছেলে মাহিবি চৌধুরী প্রতারণা করেছে। একদম সর্বশেষ সংরক্ষিত আসনের যে 50তম যে এমপি, সেই এমপি পর্যন্ত আমাদের সাথে প্রতারণা করেছে। কারণ কি? কারণ আমরা ঐক্যবদ্ধ না, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ না। আমরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে সুযোগ নিচ্ছে 300 নির্বাচিত অনির্বাচিত এমপি এবং সংরক্ষিত 50 জন এমপি। এদের একটাই লক্ষ্য, দেশের মানুষ গোল্লায় যাক, দেশ গোল্লায় যাক, আমার দেশের টাকা দেশের বাইরে পাচার হয়ে যাক। এদের লক্ষ্য আমার দেশ গোল্লায় যাক, দেশের বাইরে বেগম পাড়া হয়ে যাক, মালয়েশিয়ায় বেগম পাড়া হয়ে যাক, লন্ডনে বেগম পাড়া হয়ে যাক, নিউ ইয়র্কে বেগম পাড়া হয়ে যাক, কানাডাতে বেগম পাড়া হয়ে যাক। এখন শুনছি সাহেব পাড়া হচ্ছে। সাহেব পাড়া কারা করছেন জানেন? গোপন তথ্য ফাঁস করে দেয়। সাহেব পাড়া করছে আমাদের সংরক্ষিত এমপিরা। এদের সাহেবরা এখন কানাডায় থাকে, এমপি হচ্ছে দেশে নারী এমপি, আর তার জামাই হচ্ছে বিদেশে সাহেব। তার একটা বাড়ি হয়, তার একটা গাড়ি হয়, দেশের বাইরে তিনি টাকা পাচার করে নিয়ে যান। এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। প্রিয় চলমান জনতা, প্রিয় সমাবেশ, যে কথা না বললেই নয় সেটি হচ্ছে গত 2021-22 সালে কত টাকা ভর্তুকি ছিল জানেন আপনারা? বাজেটে ভর্তুকি ছিল 82,724 কোটি টাকা। কত ছিল? 82,724 কোটি টাকা। আর এখন কি করেছে? 1,10,000 কোটি টাকা ভর্তুকি করেছে। ডবলও না, অর্ধেকও তারা বাড়ায় নাই। কি করেছে? জনগণকে ধোঁকা দিয়ে, জনগণকে বোকা বানিয়ে একটা তথাকথিত বাজেট যারা উপস্থাপন করে IMF এর ঋণ যে তারা নিয়েছে, সেই ঋণটাকে তারা হালাল করছে। এই ঋণের টাকা যাবে কোথায় বলে দিচ্ছে? এই টাকা যাবে মালয়েশিয়ায়, এই টাকা যাবে কানাডায়, এই টাকা যাবে নিউ ইয়র্কে, এই টাকা যাবে আমেরিকায়, এই টাকা যাবে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে। আর আমরা আমাদের ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায় আমরা না খেয়ে অর্ধহারে অনাহারে মারা যাব। যখন চালের দাম 70 টাকা হয়েছে, সরকার বলেছে 10 টাকা কেজি চাল খাওয়াবো। যখন 65 হয়েছে 10 টাকা কেজি চাল খাওয়াবো। যখন 50 টাকা হয়েছে 10 টাকা কেজি চাল খাওয়াবো। যখন করোনা কাল ছিল তখনও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সংবাদ সম্মেলন করতেন না তিনি, নাটকীয় সংবাদ সম্মেলন, সেখানে এসে বলতেন কি 10 টাকা কেজি চাল টিসিবির মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি। এখন টিসিবির চাল কত জানেন? 30 টাকা। টিসিবির চাল এখন 30 টাকা। প্রধানমন্ত্রী, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনার বাবা দেশ স্বাধীন করেছেন, আমরা শ্রদ্ধা জানাই আপনাকে, লাল সালাম জানাই আপনাদেরকে। কিন্তু আপনি কি করছেন? আপনি কি সালাম পাওয়ার কাজ করছেন? আপনার মন্ত্রীরা কি সালাম পাওয়ার কাজ করছে? আপনার খাদ্যমন্ত্রী কি সালাম পাওয়ার কাজ করছে? আপনার খাদ্যমন্ত্রী কি করেছে জানেন? তার ওজন ছিল 112 কেজি, এখন তার ওজন হচ্ছে 142 কেজি। খাদ্যমন্ত্রীর ওজন 142 কেজি। প্রশ্ন করতে পারেন মেহেদী ভাই কিভাবে জানলেন? আরে ভাই, তাদের ঘরে বাইরে তো আমাদের লোকেরা থাকে, আমরা তো জানি কে কোথায় কি করে। 142 কেজি ওজন, তার মানে 30 কেজি বাড়লো। আর আমার চালের দাম কত বাড়লো? 30 টাকা। তার ওজন বাড়ছে 30 টাকা, 30 কেজি, আর আমাদের চালের দাম বাড়ছে 30 টাকা। এই হচ্ছে বাংলাদেশ। আরেকটা গোপন কথা বলি, শিল্পমন্ত্রী টিপু মুন্সি আমাদেরকে হতাশ করেছেন তিনি সবচেয়ে বেশি। আগে তার ওজন ছিল 135, এখন তার ওজন 165। সবার ওজন বাড়ে, খালি আমাদের ওজন কমে। আপনার একটা এক্সাম্পল দেই, এই যে আমাদের সামনে সাংবাদিক ভাইরা আছেন, কারো বেতন আটকে যায়, কারো বেতন অফিস বলে যে দিতে পারবো না। করোনা পরিস্থিতি ঠেকাতে গিয়ে আমাদের অফিস, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান লসের মুখে পড়েছে, আমরা আপনাদেরকে বেতন দিতে পারবো না। আপনারা কি আপনাদের কাজ বন্ধ করতে পেরেছেন? পারেননি। কারণ কি? কারণ আপনার কাজ বন্ধ করা যাবে না। আপনি দেশকে ভালোবাসেন, কিন্তু আমাদের মন্ত্রীরা তাদের সকল জায়গায় দুর্নীতি করেন, কারণ তারা দেশকে ভালোবাসে না। আজকে নতুন ধারা বাংলাদেশ এনডিবি কলস নিয়ে আসছে, কেন জানেন? এই পানির দাম বাড়লো বইলা। পানির একজন রাক্ষস আছে, পানির রাক্ষস। ওয়াসায় কে আছে? পানির রাক্ষস। কি করবে? পানির দাম বাড়াবে, প্রস্তুতি নিচ্ছে।
প্রস্তাবনা অলরেডি দিয়েছে। একনেকে পাশ হয়ে গেলে পানির দাম আপনাকে বেশি দিতে হবে। আমরা এই যে লাল কালারের প্লেট নিয়েছি, আমাদের প্লেটগুলো কই ভাই? প্লেট, লাল কালারের প্লেটগুলো দেখেন। এই যে এই প্লেট, প্লাস্টিকের প্লেটও আমাদের কপালে জুটবে না, কারণ প্লাস্টিকের দামও এবার বাজেটে বাড়িয়েছে। আমার বাচ্চার কলমের দাম বাড়িয়েছে, আমার বাচ্চার কাগজের দাম বাড়িয়েছে, আমার বাচ্চার বইয়ের দাম বাড়িয়েছে। এই হলো বাজেট। এই বাজেট আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি না। আমরা শুধু সংস্করণ চাই। আমরা এই বাজেটে ভর্তুকি চাই দ্বিগুণ। গতবার আপনারা বাজেটে দিয়েছিলেন ৮২,৭২৪ কোটি টাকা ভর্তুকি। এবার আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, মাত্র ১,৬৪,০০০ কোটি টাকা ভর্তুকি দিন। তা না হলে আমার গ্যাসের দাম বাড়বে, আমার নিরাপা কাঁদবে, আমার গ্যাসের দাম বাড়বে, আমার চাঁদ ভাই কাঁদবে, আমার গ্যাসের দাম বাড়বে, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ কাঁদবে, কারণ গ্যাসের বিল তারা দিতে পারবে না, কারণ বেতন তো বাড়ে নাই। বেতন বাড়ছে কারো? ভাই কারো বেতন বাড়ছে? বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের বেতন বাড়ে? বাড়ে না। বেতন বাড়ে কার জানেন? ওবায়দুল কাদেরের চামচার প্রথম শ্রেণীর সচিব যিনি, তার বেতন বাড়ে। ওবায়দুল কাদেরের যিনি সচিব, তার বেতন বাড়বে। তিনি গ্যাসের দাম বাড়লেও কিছু যায় আসে না, বিদ্যুতের দাম বাড়লেও কিছু যায় আসে না, পানির দাম বাড়লেও যায় আসে না, খাদ্যদ্রব্যের দাম বাড়লে তো যায় আসেই না। প্রিয় সমাবেশ, প্রিয় চলমান জনতা, আমরা একটা জরিপ দিয়েছি, একটা জরিপ, মাত্র একটা কথা, সেটা হচ্ছে ৮২,০০০ কোটি টাকা থেকে ভর্তুকি বাড়িয়ে ১,৬৪,০০০ কোটি টাকা করে দেওয়া হোক। আপনাকে দাবির সাথে একমত? একমত। স্লোগান হবে বিজয় বাংলাদেশ, বিজয় বাংলাদেশ, বিজয় বাংলাদেশ। ভর্তুকি বৃদ্ধি চাইছে কারা? ভর্তুকি বৃদ্ধি চাইছে কারা? জনগণের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? খুবই দুঃখের সাথে বলতে হয়, এতক্ষণ তো সরকারের বিরুদ্ধে বলেছি, এখন যে পাশে সমাবেশ করছে দেখেন, গাছের ছায়ায় আরাম করে আয়েশ করে বক্তব্য দিচ্ছেন। এসি গাড়িতে এসে নেমেছেন, এখানে এসি গাড়িতে এসে নেমে প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন গাছের ছায়ায় বসে। গাছের ছায়া না হলে তাদের চলে না, এসি না হলে চলে না। তারাও বিরোধী পক্ষ, তারা সরকার পক্ষ ছিলেন, তারা যখন ছিলেন তারাও আমাদের রক্ত চুষেছেন। তারা যেমন রক্ত চুষেছেন, যারা ক্ষমতা এসেছেন তারাও রক্ত চুষছেন। অতএব এই রক্ত চুষাদেরকে না বলার জন্য নতুন ধারার রাজনীতি। আমরা নাম বলে কাউকে ছোট করতে চাই না, খাটো করতে চাই না। করোনার 2 বছর মায়ের বিদেশ যাওয়ার জন্য আন্দোলন করেছেন, মাকে বিদেশে পাঠানোর জন্য আন্দোলন করেছেন, কিন্তু করোনায় দেশের মানুষের জন্য আন্দোলন তারা করে নাই। এখনো তারা আন্দোলন করছেন কেন? মাকে বিদেশ পাঠানোর জন্য। আপনার জন্য আমার জন্য কোনো দাবি নাই, আপনার জন্য আমার জন্য কোনো দাবি নাই। প্রিয় চলমান জনতা, নতুন প্রজন্মের পক্ষ থেকে কথা বলেছেন যারা, তাদের সবাইকে কথা জানাচ্ছি, নতুন প্রজন্মের যারা রাজনীতিবিদ।